আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আরো একটু বেশি ভালো থাকতাম, আমাদের যে মাছাটা ছিল ওই মাছাটা আপনারা অনেক অবগত আছেন। আমি ছোট একটা ভিডিও দিছিলাম যে আমাদের যে মাছাটা আছে এটা ভেঙে গেছে। ওই অনেক পুরনো হয়েছে, তো প্রায় 2 বছর হয়েছে, যে কারণে খুঁড়িগুলা ছিল এগুলা উলুয়ে খাই লাইছে টোটালি। তো এই কারণে টংটা ভেঙে গেছে গা। তখন এই যে বড় ভাইদের নিয়ে আসছি, ওই যে বড় ভাইয়ের এক জারের মধ্যে জার থেকে বাঁশ কাটমু। তো আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন যে আমরা আসলে কিভাবে টংটা বানাই আর মাছাটা কিভাবে বানাইতে হয়। চলেন। কোনটা এটা? আচ্ছা, এটা তো কাটবো না। তো এটা হচ্ছে বড় ভাইয়ের জারটা একটু দেওয়া তো। তো এই জার থেকে একটা বাঁশ কাটবো এখন। এদিকেরও বড় ভাইরা আছে, এরা বাঁশ কাটা শুরু করে দিছে। এই যে বড় ভাইয়ের জার মূলত তো ছোট একটা বাঁশ দিছে। আশা করে নিয়ে আসছিলাম যে বড় একটা বাঁশ দিব, কিন্তু ছোট একটা বাঁশ দিছে। বাট সমস্যা নাই, এটা দিয়ে একটা খুঁড়ি হইব। আর আমাদের মাছাটা বানাইতে গেলে প্রায় 9টা খুঁড়ি লাগে, কারণ মোটামুটি একটু বড় করে টংটা বানাইতে হয়। আর যেহেতু রাস্তার পাশে, তো যারা কর্মস্থল থেকে মানে কর্ম করে, কর্মজীবী মানুষ, এরাও প্রায় সময় এসে আমাদের মাচার মধ্যে রেস্ট করে আর কি। ওরাও বলে যে আমাদেরকে সাপোর্ট দেয় যে আসলে টংটা যে বানাইছি টংটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে গাইস, তো এই জন্য আর কি আমরা লেট করি নাই। তো ভাঙ্গার পরের দিন থেকে আমরা কাজ শুরু করে দিছি মাছাটা বানানোর জন্য। এর আগে আরেকটা বড় ভাইয়ের জার থেকে প্রায় 2-3টা বাঁশের মতো কাটছি। এই জার থেকে একটা বাঁশ কাটলাম। অনেকগুলা বাঁশ লাগে, অনেক বড় করে মাছা বানাইতে হয়। এই যে আমার ভালোবাসার মানুষ। আচ্ছা, কি আর কি বাঁশ দিতে না ভাই? না এটাই শেষ? কি কয় তো বাঁশ সাথে ছুড়ু মন 2টা হইতো না এটা দিয়ে। তো ফাইনালি বড় ভাইয়ের জার থেকে একটা বাঁশ কাইটা নিলাম, অর্ধেকটা ফাড়লি। তো এটা দিয়ে 2টা খুঁড়ি হইব। যেহেতু হিল বরাক বাঁশ, তো অল্প একটু দিয়াই চলে, এত বড় বাঁশ লাগে না। এলাকার যত পোলামাইন আছে এরা সবাই বিদেশ চলে গেছে, ঠিক আছে। তো এই যে ছোট বাচ্চা টাচ্চা নিয়ে এই মাছাটা বানাইতে হইব এবার। এদিকে তো যার থেকে সম্ভব ওর জার থেকে আমরা বাঁশ কালেকশন করতেছি, কারণ আমাদের মাছাটা বানাইতে হিউজ পরিমাণে বাঁশ লাগবে, খুঁটি লাগবে। সো এই কারণে আর কি সবার জার থেকে আমরা বাঁশ কালেক্ট করতেছি। তো সবগুলা নিয়ে একটা জায়গার মধ্যে রাখা এখন ভালো করে তারপর খুঁটিগুলা কাটতে হইব। ঠিক আছে গাইস, তো আমাদের সাথে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আমরা বাঁশ দিয়ে মাচা বানাই, ওইটাই মূলত দেখাবো আজকের এই ভিডিওতে। এদিকে সবাই চলে গেছে বাসায়, তো আজকে জুম্মার দিন, নামাজে তো যাইতে হইব। আর আমাদের মাছাটা হচ্ছে যে আপনার রাস্তার একবারে পাশে, ওই যে ওই সাইডের মধ্যে, যেহেতু ওই যে একটা ব্যানার দেখা যাচ্ছে, এই সাইডে মূলত আমাদের যে মাছাটা আছে, এই মাছাটা এই জায়গার মধ্যে। তো যেহেতু রাস্তার পাশে, তো এই জায়গা দিয়ে অনেক কর্মজীবী আছে, ওরা যায়। ওরা যাওয়ার পরে আপনার ইয়া করে, মানে রেস্ট করে আর কি বসা। তো এরাও আমাদেরকে বলে যে আসলে টংটা নাকি অনেক ভালো হয়েছে, আর মানুষের দোয়া হচ্ছে অনেক বড়। ঠিক আছে, যারাই বসে তারাই বলে যে না ভাই, তোমরা যে কাজটা করছো অনেক ভালো হয়েছে। তো এই কারণে মূলত আজকে আর কি আমাদের টংটা বানানোর জন্য আর কি এত চেষ্টা, আপ্রাণ চেষ্টা। সাথে আরো অনেক পোলাবান ছিল। তো যেহেতু আজকে জুম্মার দিন, শুক্রবার, তো এরা সবাই চলে গেছে, আজানও দিয়ে দিছে, গোসল করে তারপর নামাজে আসতে হইব। তো এই কারণে মূলত সবাই বাসায় চলে গেছে। তো আমরা এর সাথে কয়েকজন আছি। তো যে বাঁশগুলো আছে এগুলো আগে মানে সুন্দর করে সাইজ করে তারপর খুঁটি দিতে হইব, বুঝতেই পারতেছেন তো। নয়তো আর কি মানুষের শরীরের মধ্যে যদি বিন দেয় তাহলে তো সমস্যা। বাঁশটা একটু এই পাশে ঘুরাও। আর এই বাঁশগুলো অনেক ভালো, এগুলো হচ্ছে হিল বরাক। ঠিক আছে, গ্রামের মধ্যে যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে হিল বরাক আসলে কি কয়। তো সাথে এখন আমরা আছি 4-5 জন, এরা মিল্লা বাঁশগুলা সুন্দর করে ছাড়াই নিতেছি। টংটা আসলে কিভাবে বানাই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো। আজকের ভিডিওটা মূলত এতটুকুই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আসবে যে আসলে আপনার টংটা কিভাবে বানাই আর খুঁটিগুলা কিভাবে কাটতে হয়, টংটা কতটুকু বড় বানাবো। তো নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু টানা দিয়ে দাও।